আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Infinix Hot 50। Infinix জাস্ট ক্রেজি রাইট নাও, কারণ তারা 16,999 টাকায় এই Hot 50 লঞ্চ করছে, যেটা G100 প্রসেসরে আসছে। তারা 19,000 টাকায় Hot 50 Pro লঞ্চ করছে, সেইটাতেও G100 চিপসেট ছিল। ইভেন তারা সামনের মাসে Hot 50 Pro Plus আনবে, সেইটাতেও G100 প্রসেসরই থাকবে। নাও ইউ ডিসাইড হোয়াটস ইউর বাজেট, হোয়াট ইউ নিড এন্ড হোয়াট ইউ ওয়ান্ট। যদি বাজেট হয় 16,999 টাকা এন্ড এই প্রাইসে ভালো পারফরমেন্স চান, তাহলে Hot 50 আপনার জন্য। যদি আপনার পারফরমেন্সের সাথে AMOLED ডিসপ্লে এন্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চান, তাহলে Hot 50 Pro আপনাদের জন্য 19,000 টাকায়। ইভেন আপনারা যদি এই সেম প্রসেসরের মধ্যে AMOLED কার্ভ ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চান, তাহলে Hot 50 Pro যেটা নেক্সট মান্থে লঞ্চ হবে 27,000 টাকার নিচে আসবে হয়তো, সেইটা আপনাদের জন্য। তো Infinix তার 50 সিরিজে সব ভেরিয়েশন আনতেছে, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকতেছে না, যদি তারা Hot 50 Pro প্লাস 27,000 টাকা লঞ্চ করে Helio G100 চিপসেট দিয়ে, তাহলে তারা 17,000 টাকা এই চিপসেট কিভাবে দিল? নাকি এর মাঝে লুকিয়ে আছে অন্য কিছু? এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই রাইমোসকে। তারা একটা অনলাইন ট্রাস্টেড শপ, তাদের কাছে সব ধরনের অফিসিয়াল ফোন আপনারা পেয়ে যাবেন সব চাইতে কম দামে। ডিসক্রিপশনে আমি তাদের নাম্বার এন্ড পেজ লিংক দিয়ে দিচ্ছি, এখনই কল দেন। শুরুতে আমরা আনবক্সিং দেখবো। বক্সটাও কিন্তু স্লিম করে ফেলছে ফোনের মতোই। বক্সটা খুললে প্রথমে আপনারা সুন্দর ফোনটা পেয়ে যাবেন, এন্ড ফোনটা সাইডে রেখে যদি আপনারা নিচে জাম্প করেন, কিছু পেপার ওয়ার্ক আছে, তার সাথে একটা ট্রান্সপারেন্ট কেস পাচ্ছেন, একটা অ্যাডাপ্টার পাচ্ছেন 18 ওয়াটের, আর তার সাথে আপনারা কিন্তু টাইপ সি কেবলও পেয়ে যাচ্ছেন এখানে। এগুলো সাইডে রেখে যদি ফোনটা নিয়ে কথা বলি, তাহলে ফোনটা হাতে নিয়ে আপনারা ফিল করবেন, যদি Hot 50 Proটা হাতে নেন, যে সেটা আরেকটু বেশি স্লিম ছিল, ওইটা 7.4 mm, বাট এইখানে এটা কিন্তু 7.7 mm। এইটাও স্টিল অনেক স্লিম, হাতে নিয়ে একটা ভালো প্রিমিয়াম ফিল দিবে। তার সাথে পেছনে ম্যাট ফিনিশিং করা, এন্ড ক্যামেরা মডিউলটা সেম Hot 50 Proর মতো করেছে তারা দেখতে, যেটা আমার কাছে ভালো লাগছে, এন্ড একটা ফ্রেশ ডিজাইন আমার কাছে মনে হচ্ছে। সাইড এজগুলো ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, এইটাও ব্রাশ প্লাস্টিক ফিনিশ ইউজ করা হয়েছে, যার কারণে এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। গ্লসি হলে যদিও দেখতে প্রিমিয়াম লাগতো, কিন্তু সেখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ে গেলে দেখতে খারাপ লাগে। এছাড়া যদি আমরা আশপাশে নজর দেই, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা USB টাইপ সি পোর্ট পাচ্ছেন, এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন দেওয়া হয়েছে, এন্ড পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা ডিসেন্ট এনাফ ছিল, আমি যতবার দিচ্ছিলাম আনলক হয়ে যাচ্ছিল। 17,000 টাকায় যেরকম হওয়া উচিত ওই রকমটাই। অ্যানিমেশন ডিলে হালকা আছে, বাট আপডেটেড থ্রু ওইটা ফিক্সড হয়ে যাবে আশা করছি। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড আনফরচুনেটলি পুরোটা ক্লিন পাচ্ছেন, অন্তত এখানে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক আমি আশা করেছিলাম। তাছাড়া স্টেরিও স্পিকারও এখানে পাচ্ছেন না, এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার আছে। স্টেরিও স্পিকার থাকলে আর একটু খুশি হইতাম আমি, বাট স্টিল এইটার যে বটম ফায়ারিং স্পিকারটা ছিল, সেইটার সাউন্ড কোয়ালিটি আমাকে ইমপ্রেস করতে পেরেছে। এটার সাউন্ড অনেক ক্লিয়ার আসে, ফুল ভলিউমে এতটা ডিস্টরশন খেয়াল করিনি, আর লাউড এনাফ কিন্তু ছিল। সো ওভারঅল এটার স্পিকার আপনাদের কাছে ভালো লাগবে, বাট স্টেরিও স্পিকার হলে আমি আর একটু খুশি হইতাম। এই সাথে আমরা সামনের দিকে আসি, তাহলে এইখানে আপনারা 6.78 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, ফুল HD রেজুলেশনের 120 Hz রিফ্রেশ রেটের সাথে। এটাতে 5 হোল ডিসপ্লেও রয়েছে। বেজেলটা সিমেট্রিক্যাল হলে বেটার হতো, বাট নিচের চিনটা আপনারা পেয়ে যাবেন। তারপরেও এটাতে 5 হোল ইউজ করার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আসছিল, যেটা দেখতে কিন্তু খারাপ লাগছিল না। ফুল HD ডিসপ্লে এই বাজেটে আমি অনেক খুশি হয়েছি। 17,000 টাকায় ফুল HD ডিসপ্লে অনেক কমই আছে মার্কেটে। তো সেই ক্ষেত্রে এটার ক্লিয়ারিটি বলেন, এটার কালার অ্যাকুরেসি বলেন, এগুলো কিন্তু বেটার পেয়েছি। কোনো সাইড থেকে কালার ফেডেডের ইস্যু পাইনি, ইভেন এটাতে কিন্তু অ্যাঙ্গেল ভিউ ইস্যু ছিল না। ওভারঅল এটা যে ডিসপ্লের কোয়ালিটি, সেইটা আমার কাছে ভালো লেগেছে। এই যদি আমরা UI এন্ড OS নিয়ে কথা বলি, তাহলে OS হিসাবে এখানে আপনারা Infinix এর XOS পেয়ে যাচ্ছেন 14.5, তার সাথে Android 14 এ এটা লঞ্চ হয়েছে। সো ওভারঅল এইটার সফটওয়্যার আপডেটই পাচ্ছেন আপনারা, এন্ড এইটার যে প্রসেসরের পাওয়ারটা ভালো হওয়ার কারণে এন্ড 120 Hz এর রিফ্রেশ রেট থাকায় এইটার যে UI এক্সপেরিয়েন্সটা, সেইটা আমার কাছে ভালো লেগেছে। UI ল্যাগের দেখা পাইনি, স্মুথ রান হচ্ছিল। আগে যেমন আমার কমপ্লেন ছিল যে যেহেতু তাদের UIটা অনেক ভারী, সো এই ধরনের সমস্যাগুলো হয়, ল্যাগের দেখা আমরা পাই UI তে। বাট যেহেতু প্রসেসরটা এখানে ভালো 120 Hz রিফ্রেশ রেটের সাথে মিলে, এখানে কিন্তু ল্যাগের দেখা আপনারা কম পাবেন, আর তারা 5 ইয়ার্স এর স্মুথনেস গ্যারান্টি দিচ্ছে। অবশ্যই তাদের ওই ফেইথ আছে তাদের এই প্রোডাক্টের উপরে, যার কারণে তারা এটা দিতে পারছে। কিন্তু 5 ইয়ার্স পর্যন্ত আসলে এটা হয়তো সাপোর্ট দিবে না আপনাকে, এটার ব্যাটারিও অত্যন্ত পর্যন্ত সাপোর্ট দিবে কিনা সেটাও একটা ভাববার বিষয়। তারপরেও এটা যে একটা ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে তাতে কোনো সন্দেহ নাই। এই যদি পারফরমেন্স সেকশনের কথা বলি, তাহলে Helio G100 চিপসেট পাচ্ছেন অলরেডি Hot 50 Pro তে। আমি এটা কম্পেয়ার করছি এন্ড গেমিং টিমিং করছি, সেটা একটা ভালো চিপসেট। 19,000 টাকার ফোন ওইটা, সেইখানেও কিন্তু এক ভালো পারফরমেন্সের দিকেই ফেলাইছি। আর
তারা এখানে কোনো এমন না যে ক্লক স্পিড কমায় দিছে বা সামথিং, একই চিপসেট যেটা প্রোতে ছিল এইটাতেও সেম প্রসেসর পাচ্ছেন। সো সেম পারফরমেন্সই আপনারা আশা করতে পারেন এন্ড সেম স্পিডই কিন্তু আমি পেয়েছি। এবার আপনাদের বাজেটের মধ্যে একটা গেমিং ফোন হয়তো চলে আসছে, তারপরে এটার গেমিং রিভিউ আপনারা চান কিনা সেইটা আমাকে কমেন্ট সেকশনে জানান। যদি এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট হয় তাহলে এটার একটা গেমিং এন্ড হিটিং টেস্ট আসবে। সো এখনই লাইক দিয়ে দেন এন্ড তার সাথে 200 কমেন্ট। সো গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলে এটাতে আমি অ্যাসফল্ট 9 খেলেছি, খুবই স্মুথ খেলা যাচ্ছিল, ভালো খেলতে পেরেছি, আমি কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ পাই নাই। যখন আমি প্রো এর গেমিং টেস্ট করেছি সেটা তো কিন্তু ল্যাগ ট্যাগ পাই নাই, সো এটাতেও ল্যাগ ট্যাগ নাই। তার সাথে এখানে আমি ফ্রি ফায়ারও খেলেছি, সেটাও কিন্তু খুব ভালোভাবে খেলা যাচ্ছিল। কিন্তু অনেকে হিটিং এর ব্যাপারটা নিয়ে কনফিউজড এন্ড হিটিং এর ব্যাপারটা আমিও ফুললি চেক করবো এটা গেমিং টেস্টে, যদি আপনারা 500 লাইক এন্ড 200 কমেন্ট এটাতে করে দেন। কারণ হট 50 প্রো কিন্তু আরো স্লিম ছিল, যার কারণে হিটটা অতটা ট্রাভেল করতে পারতো না, কিন্তু যেহেতু এটা ওইটার চেয়ে একটু মোটা, সো এটার হিটটা কতটুকু ট্রাভেল করতে পারে এন্ড এটা কি বেশি হিট হয় কিনা সেটা আমরা গেমিং টেস্টে কিন্তু জানতে পারবো। এছাড়া ফোনটাতে আপনারা 8GB র্যাম পাচ্ছেন, 128GB রোম পাচ্ছেন, এটাও কিন্তু একটা ভালো ব্যাপার 16,999 টাকার মধ্যে। এই যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে আসি তাহলে ক্যামেরা সেকশন ডিসেন্ট আমি বলবো। রেয়ারে আপনারা 3টা সেন্সর পাচ্ছেন, তার মধ্যে মেন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল এন্ড ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। আমি বেশ কিছু ব্যাক ক্যামেরার পিকচার আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন যে এটা ব্যাক ক্যামেরার পিকচার কোয়ালিটি কেমন ছিল। ইভেন আমি আউটডোরে পিকচার তুলেছি, আমি ইনডোরে ক্যাপচার করেছি, আমি সবগুলোই দিচ্ছি, আপনারা দেখেন। ইভেন আমি বেশ কিছু সেলফিও দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার সেলফি কেমন লেগেছে, ওভারঅল ক্যামেরা কোয়ালিটি কেমন ছিল। আমাকে যদি বলেন তাহলে বাজেট অনুযায়ী এটা ক্যামেরাকে আপ টু দ্য মার্ক রাখা যায় না, কারণ অনেক কিছু তারা দিয়েছে, ক্যামেরা একটা ডিসেন্ট কাতারে না রাখলে আসলে কস্ট কাটিংটা করবে কোথায়। এছাড়া যদি আমরা ব্যাটারি সেকশনে আসি তাহলে ব্যাটারি সেকশনে আপনারা 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, তার সাথে এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। 17,000 টাকায় 33 ওয়াট দিলে ভালো হইতো, OnePlus এ কিন্তু আছে, বাট তারপরেও আমার মনে হয় এইটা গুড এনাফ। 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে 0 to 100% করতে, বাট 20% থেকে যদি আপনারা চার্জ করেন সেক্ষেত্রে এতটা বেশি সময় লাগে না। আর একবার ফুল চার্জ করলে ফোনটা আপনাদেরকে 1.5 দিন প্রায় ব্যাকআপ দিয়ে দিবে, কারণ একটু বড় ডিসপ্লে 120Hz যদি ইউজ করেন তাহলে 1 থেকে 1.5 দিনই ব্যাকআপ পাবেন। আর রাফ ইউজ করলে স্ক্রিন অন টাইম হয়তো আপনারা 7 থেকে 7.5 ঘন্টার মতো পাবেন। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। সো ওভারঅল এটার ভালো এন্ড খারাপ দিকগুলো যদি আমি একটু মেনশন করি তাহলে ভালো দিকের মধ্যে ডেফিনেটলি এটার পারফরমেন্স সেকশন অনেক ভালো ছিল, এটার ডিজাইনটা পছন্দ হয়েছে আমার, এটার ডিসপ্লের কোয়ালিটি বেটার ছিল। কিন্তু খারাপ দিকের কথা বললে এখানে স্টেরিও স্পিকার নাই, এই বাজারে যেটা হওয়া উচিত ছিল 18 ওয়াট না দিয়ে 33 ওয়াট দিতে পারতো, তাহলে আরেকটু ভালো হইতো। আর ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্টের কিন্তু দরকার ছিল। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এন্ড আমার এই রিভিউটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। সো এটার গেমিং এন্ড হিটিং টেস্ট যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে দেন এন্ড একটা লাইক দিয়ে দেন। এছাড়াও যদি আপনারা চান হট 50 প্রো ভাইয়া কিছু টাকা বাড়ায় আমি ওইটাই নিব, তাহলে ওইটারও একটা ফুল রিভিউ আমি করছি, ক্রেজি ভিডিও হইছে ভাই, এইখানে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।